হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই ভিডিওটি কি রিলেটেড। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে নতুন কাজ করতে এসেছেন, তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও বা আদার্স যে কোনো ভিডিও কিভাবে এডিট করবেন। তো বন্ধুরা, আপনি যদি একটা ভিডিওকে প্রপারলি এডিট করতে না পারেন তাহলে কিন্তু ওই ভিডিওতে কখনোই ভিউ আসবে না, দর্শক কিন্তু কখনোই ভিডিও পছন্দ করবেন না। তো একটা ভিডিওকে ভাইরাল করতে বা একটা ভিডিওকে প্রফেশনাল লুক দিতে অবশ্যই এডিটিং মাস্ট বি ইম্পর্টেন্ট। তো আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও এডিট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z প্রসেস দেখিয়ে দেব। তো আপনারা অনেকেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকেন, তো ক্যাপকাটে অনেক রকমের প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। তো নেটওয়ার্ক ইরোর প্রবলেম, যখন আপনি আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করতে যাবেন নেটওয়ার্ক ইরোর প্রবলেম চলে আসবে। আপনি কোনো ইফেক্ট বা কোনো ট্রানজ্যাকশন অ্যাড করতে যাবেন, আপনার বিভিন্ন রকমের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম বা আপনার অনেক রকমের সমস্যা কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যান আছে, আপনাদেরকে কিন্তু ভিপিএন ব্যবহার করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হয়। তো অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো আজকের এই ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটার কথা বলছি যেটা হচ্ছে ইনশর্ট, এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গা থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। ক্যাপকাটের মধ্যে যে ফিউচারগুলো রয়েছে এই ইনশর্টের মধ্যে সেম টু সেম একই ফিউচার আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে কোন টুলসের কী কাজ, কিভাবে আপনি সঠিকভাবে একটা ভিডিওকে এডিট করতে পারেন। তো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, সাইডে আমি মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি। তো এই যে ইনশর্ট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ দেন ইনশর্ট, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে। ইজিলি অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে দেখেন যে ভিডিও অপশন একটা পেয়ে যাবেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন আমি কিন্তু আগে থেকে অনেকগুলো প্রজেক্ট এখানে দেখেন এডিট করেছি, অনেকগুলো ভিডিও, আমার যে ইউটিউবের ভিডিও সেই ভিডিওগুলো আমি এডিট করেছি। তো বর্তমানে আমি কিন্তু ইনশর্টেই সকল ভিডিও এডিট করে থাকি, কারণ ক্যাপকাটে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। তো ক্যাপকাট আমি আগে ব্যবহার করতাম, এখন আর করি না। তো এখান থেকে আমি ইনশর্টের মধ্যে ভিডিও এডিট করার জন্য একটা অপশন পেয়ে যাবো, যেটা হচ্ছে নিউ বা প্লাস আইকন। তো আমাকে কী করতে হবে, নিউ বা প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি আমার একটা ভিডিও এখান থেকে ওপেন করে নেব। তো এখান থেকে একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, করার পর নিচের দিকে টিকমার্কে আমি ক্লিক করে দেবো। তো টিকমার্কে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের ভিডিওটা এখানে দেখেন টাইম লাইনে অ্যাড হয়ে গেল। তো এখান থেকে বিভিন্ন ধরনের টুলস আপনি ক্যাপকাটের মধ্যে যেমন পাবেন, এই ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি পাবেন। তো আপনারা কম্পেয়ার করে দেখবেন যে আপনাদের কাছে কোন অ্যাপ্লিকেশনটি সবচেয়ে বেশি ফাস্ট এমনকি ভালো লাগে। তো ক্যাপকাট যে খারাপ সেটা আমি বলছি না, ক্যাপকাট দিয়ে অনেক প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা সম্ভব, কিন্তু ক্যাপকাটে একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়, নেটওয়ার্ক ইরোর প্রবলেম। এই প্রবলেমটা ফেস যাতে না করতে হয় সেজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমার কিন্তু মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইনশর্টও রয়েছে, এছাড়া আদার্স আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি নামিয়ে রেখেছি, যাতে আমার একটা অ্যাপ্লিকেশনে যদি কাজ করতে অসুবিধা হয় আমি আরেকটা দিয়ে করতে পারি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি সঠিকভাবে চালানো শিখে গেছি, তো আপনাদেরকে শিখতে হবে। তো এখান থেকে আমি ভিডিও টাইমলাইনে অ্যাড করে নিয়েছি। তো এখন আমাদেরকে শিখতে হবে যে ভিডিওটা কিভাবে কাটতে হয়। তো সেমভাবে ক্যাপকাটে আপনারা যে স্পিড অপশন পাবেন এখানেও পাবেন। তো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনি এভাবে স্ক্রল করবেন, করার পর দেখেন এখানে কিন্তু স্পিড অপশনটি পেয়ে যাবেন, এই যে। তো আপনাকে কী করতে হবে, স্পিড অপশনে ক্লিক করে দিতে হবে। তো ভিডিওটা স্পিল্ড হয়ে গেল, কেটে দুই ভাগ হয়ে গেল। তো এখান থেকে আমি চাচ্ছি মাঝখানের অংশটি এখান থেকে ডিলিট করে দেবো। তো স্পিল্ডে ক্লিক করলাম, মাঝখানের অংশটা সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, মাঝখানের অংশটা ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, এখান থেকে আমি যদি চাই যে আমার এই ভিডিওর উপরে যে স্ক্রিন রেকর্ডটা করি সেটা আমি অ্যাড করবো, এছাড়া আপনারা বিভিন্ন ফটো বা যে কোনো কিছু আপনি অ্যাড করতে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যে অপশনটা খুঁজে বের করতে হবে পিপ। তো আপনারা হয়তো ক্যাপকাটের মধ্যে এই পিপ অপশনটা আপনারা দেখবেন না, এখানে পিপ নামে কিন্তু রয়েছে। তো আপনারা হয়তো ক্যাপকাটের মধ্যে ওভারলে এরকম অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি পিপে ক্লিক করে দিলাম। তো সেম টু সেম কিন্তু সেটিং বা সব টুলসের কাজ কিন্তু এক এক জায়গায় এক এক রকম নামে কিন্তু এগুলোকে প্রকাশ করা হয়। তো এখান থেকে আমি একটা আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিও আমি এখানে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাড করে নিলাম। তো ভিডিওটাকে ধরে এভাবে আমি এইভাবে বড় করে নেব। তো মাঝ বরাবর রেখে এবার বড় করে দিলাম, এই যে
দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল। তো কীভাবে অ্যাড করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখান থেকে তারপরে দেখেন যে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ডিলেটে যদি আপনি কোনো লেয়ারকে সিলেক্ট করে ডিলেট করেন তাহলে কিন্তু আপনি যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চান সেই লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে আমি সিলেক্ট করলাম, ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। এখান থেকে দেখেন যে ভলিউম একটা অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার ভিডিওর ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন। এমনকি আপনি চাইলে এখান থেকে যে নয়েজ, আপনি চাইলে এটার যে নয়েজ মানে ভিডিওর মধ্যে যে নয়েজগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে পারেন নয়েজটা সিলেক্ট করে। তারপরে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন এক্সট্রা অডিও। আমরা যদি এক্সট্রা অডিওতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি হয়, আমাদের যে ভিডিও থেকে অডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আপনি কিন্তু এগুলো করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা লং হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সব কিছুই শিখতে পারবেন। তো এখান থেকে তারপরে দেখেন যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর পেছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন না আপনি গ্যালারি থেকে কোনো ফটো বা আপনার পছন্দের কোনো কিছু অ্যাড করবেন, এই যে গ্যালারি অপশন আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে ফটো অপশনের মধ্যে আপনার সকল কিন্তু ফটোগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিলাম, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এটা দেখেন আপনি ব্লার করতে চান, এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্লারের সিস্টেম রয়েছে, যেটা কিন্তু ক্যাপকাটের মধ্যে আমি পাইনি। এটা কিন্তু অনেক ভালো লাগে আমার ইনশটের মধ্যে এই সিস্টেমটা দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি একটু ব্লার কম দেব, দেখতে পাচ্ছেন একটু কম করে দিলাম, এই যে ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সুন্দর করে কিন্তু ব্লার কম বেশি করে এডিট করতে পারবেন। তারপরে দেখেন স্পিড, আপনার ভিডিওর স্পিডটাকে আপনি চাইলে এখান থেকে 1x 2x আপনি এভাবে বাড়াতে পারেন। তো তারপরে এখানে দেখেন অ্যানিমেশন, আমরা যদি অ্যানিমেশনে ক্লিক করে আপনি এখান থেকে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তো আমার আগের ভিডিও যারা দেখেছিলেন যে ক্যাপকাট নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ভিডিওতে কিন্তু আমি ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন নিয়ে কথা বলেছিলাম, সবগুলোই দেখিয়েছিলাম। একইভাবে এখানে দেখেন যদি আমি ইন অ্যানিমেশন ক্লিক করি, এই যে দেখেন শেক, তারপরে জুম আউট যদি ক্লিক করি, এই যে জুম আউট, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি দিতে পারবেন। আউট অ্যানিমেশন যদি আমরা দিই এখান থেকে জুম আউট, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এআই কাট। তো এটার কোনো প্রয়োজন নেই, এটা আমি ব্যবহার করি না। তারপরে দেখেন ক্রপ, আপনি চাইলে যে কোনো ভিডিও যে লেয়ার সেটাকে আপনি ক্রপ করে ছোট বড় করে নিতে পারবেন। এখানে বিভিন্ন রেশিও রয়েছে, আপনি চাইলে ইউটিউবের রেশিও থেকে টিকটকের রেশিও বা ইউটিউব শর্টের রেশিও বা ফেসবুকের রেশিও 4:3 আপনি বিভিন্ন রেশিওতে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন যে এই যে সুইচ, এটা কিন্তু আমরা ক্যাপকাটের মধ্যে ওভারলে হিসাবে কিন্তু দেখতাম, সেটা এখানে সুইচ নামে রয়েছে। আপনি চাইলে একইভাবে আপনি যে ওভারলেতে যেটা রয়েছে অর্থাৎ পিপের মাধ্যমে যেটা আপনি অ্যাড করলেন সেটাকে চাইলে আপনি মেন লেয়ারে কনভার্ট করে নিতে পারবেন এটার মাধ্যমে। তারপরে দেখেন কাট আউট, যে কোনো গ্রিন স্ক্রিনকে আপনি কিন্তু চাইলে ইজিলি এই কাট আউটের মাধ্যমে, এই যে এখানে দেখেন যে ক্রোমা টুলস বা ক্রোমা কি এর মাধ্যমে কিন্তু রিমুভ করতে পারবেন। তো এখানে যদি ক্লিক করি তো এখান থেকে আমি একটা লেয়ার এখানে আমি অ্যাড করে নিচ্ছি গ্রিন স্ক্রিনের। তো বন্ধুরা এখানে দেখেন লাইভের একটা পিএনজি বা একটা ভিডিও মতো দেখেন, এটাকে আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন আমি এর যে ব্যাকগ্রাউন্ডের যে গ্রিন স্ক্রিন সেটা আমি রিমুভ করে দেখাবো। তো ভিডিও লেয়ারের উপর আপনাকে সর্বপ্রথম এভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে, করার পর আপনি এভাবে স্ক্রল করবেন, করার পর কাট আউট অপশনে চলে যাবেন, ক্রোমা এই অপশনে চলে যাবেন। তারপর এভাবে চেপে ধরে গ্রিন স্ক্রিনটার উপরে আমি আমার যে মাঝখানে যে এই যে দেখেন চারদিক থেকে এই অপশনটার উপরে যখন নিয়ে আসলাম তখন কিন্তু আমার যে গ্রিন স্ক্রিন সেটা রিমুভ হয়ে গেল। এখান থেকে আপনি কম বেশি করতে পারেন, শ্যাডোটা আপনি কম বেশি করে দেখতে পারেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনি কিন্তু আপনার যে গ্রিন স্ক্রিন সেটা রিমুভ করতে পারবেন। তারপরে দেখেন যে কাট আউট, আপনি চাইলে কোনো গ্রিন স্ক্রিন ছাড়া আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করতে পারেন। তো ভিডিও লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন, করার পরে একইভাবে আপনি কাট আউটে ক্লিক করবেন, কিছুটা সময় নেবে, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে যাবে। তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন মার্কস, এখান থেকে যদি আমরা মার্কস অপশনে ক্লিক করি এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে ডিলিটই করে দিই, দেওয়ার পরে এই যে আমি এখান থেকে এটার উপরে গেলাম। তো যাওয়ার পর এখান থেকে আমরা যেটা এই যে মার্কস, তো মার্কসে যদি যাই এখান থেকে সরি এটা আমাদের যেহেতু মেন লেয়ার আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে এটা আমি এখান থেকে মার্কস অপশনটা খুঁজে বের করে নেব। মার্কস, এই যে দেখেন আপনার ভিডিওর যে সেটাকে আপনি কিন্তু বিভিন্ন শেপে নিয়ে আসতে পারবেন। এই তো এইভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওটিকে বিভিন্নভাবে প্রদর্শন করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন অপাসিটি, আপনি চাইলে আপনার ভিডিওটিকে অপাসিটি কম বেশি করতে পারবেন, এই যে অপাসিটি।
তারপরে দেখেন রিপ্লেস, আপনি চাইলে এই লেয়ারের পরিবর্তে আরেকটা লেয়ার অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে রিপ্লেস। তো এই লেয়ারের পরিবর্তে যদি কিছু অ্যাড করতে চাই আপনি রিপ্লেস এই টুলসটি ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন যে ভয়েস ইফেক্ট, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কার্টুন ভয়েস, বয়স্কদের ভয়েস, মেয়েদের ভয়েস, বিভিন্ন ধরনের রোবটের ভয়েস, এলিয়েনের ভয়েস, আপনি অনেকগুলো ভয়েস পেয়ে যাবেন। তো আপনার ভয়েস থেকে অন্যান্য যে কোনো ভয়েসে কনভার্ট করে নিতে পারবেন। তো এটা আমি ক্যাপকাটের মধ্যে পাইনি, এটা কিন্তু ইনশটের মধ্যে রয়েছে। তো এটাও কিন্তু অনেক দারুণ একটা ফিচার। তারপরে দেখেন যে ডুপ্লিকেট, এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেটে ক্লিক করে দিলাম, দুইটা লেয়ারে কিন্তু ভাগ হয়ে গেল। তারপরে দেখেন রোটেট, আমি রোটেট করে দিলাম, এটা কিন্তু রোটেট হয়ে যাবে, ঠিক আছে, এই যে রোটেট হয়ে গেল। এখান থেকে রোটেট 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 আবার ঠিক হয়ে গেল। ফ্লিপ, উল্টাপাল্টা করতে পারবেন। তো এই ইনশটের মধ্যে অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে, প্রত্যেকটা ফিচার যদি আমি এক এক করে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করছি সবগুলো টুলসের কাজ আমি দেখানোর। তারপরে দেখেন ফ্রিজ, আপনি চাইলে আপনার ভিডিওটিকে ফ্রিজ করতে পারেন, আপনার এখান থেকে কিন্তু ফ্রিজ মতো হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি প্লে করি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। তারপর রিভার্স, আপনি চাইলে আপনার ভিডিওটিকে উল্টাতে পারবেন, এখানে কিন্তু রিভার্স সিস্টেমটা রয়েছে। তো আমার অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে কীভাবে একটা ভিডিওকে উল্টাতে হয়, রিভার্স করতে হয়। তো সেটার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলাম, কিন্তু দেখেন ইনশটের মধ্যে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই, আপনি ইজিলি যে কোনো ভিডিওকে উল্টাতে পারবেন রিভার্সের মাধ্যমে। এই রিভার্স টুলসটি কিন্তু ইনশটের মধ্যে দেওয়া রয়েছে, যেটা কিন্তু ক্যাপকাটের মধ্যে হয়তো নেই। অবশ্যই আপনারা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রয়েছে কিনা, আমার স্মরণে আসছে না। তো বন্ধুরা, সাপোজ আমাদের ভিডিওটা এডিট হয়ে গেল, তো এখন আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট কীভাবে করবো, এক্সপোর্ট করার জন্য উপরের দিকে দেখেন একটা এক্সপোর্ট অপশন আপনি পেয়ে যাবেন। তো আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখান থেকে আপনি রেজুলেশন পেয়ে যাবেন, ফ্রেম রেট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি রেজুলেশনটা 1080 বা 720 দিতে পারেন, ফ্রেম রেট 30 বা 50 দিতে পারেন। দেওয়ার পর উপরের দিকে দেখেন যে এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্ট অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে যদি এক্সপোর্টে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, দেখেন কনভার্টিং ভিডিও দেখতে পাচ্ছেন। আর এই প্রত্যেকটা টুলসের কাজ যদি আপনি শিখে যান, আপনি কিন্তু খুবই সহজে প্রফেশনালি আপনার যে কোনো ভিডিও আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।